সো হ্যালো বন্ধুরা, এখন আছি আমি বিবেকানন্দ রোড। আর বিবেকানন্দ রোড থেকে হাওড়া স্টেশন যাব। পুরো রোডটার ব্যাপারে জানাবো তোমাদের। আর হাওড়া স্টেশনে গাড়ি নিয়ে গেলে কমার্শিয়াল ভেহিকলস কোথায় দাঁড়াবে, প্রাইভেট ভেহিকলস কোথায় দাঁড়াবে, সেটা পুরো দেখিয়ে দেবো। তো চলো, আমি বিবেকানন্দ রোড থেকে এখন সেন্ট্রাল এভিনিউ ঘুরে গেছি। তো এটা হচ্ছে সেন্ট্রাল এভিনিউ। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। গাড়ি চালাচ্ছি। তো কলকাতায় গাড়ি চালাচ্ছ, যারা গাড়ি চালাচ্ছ বা চালিয়ে নিয়ে আসছো, অবশ্যই সবসময় মাথায় রাখবে একটা গাড়ি থেকে আর একটা গাড়ির ডিস্টেন্সটা অবশ্যই বজায় রাখবে। কারণ ঘন ঘন গাড়ি যে অ্যাক্সিডেন্ট হতেই পারে, ঠোকাঠুকি লাগতেই পারে। তো ডিস্টেন্স অবশ্যই তোমরা বজায় রাখবে। আর যেটা খুব দরকারি জিনিস, সেটা হচ্ছে যে সবসময় সিগন্যাল ফলো করবে। কেন এখন গাড়ির উপরে প্রচুর চাপ, একটু এদিক ওদিক হলে, ভুল হলে, জানো কলকাতা পুলিশ খুব ভালো, সত্যিই ভালো। কিন্তু যখন দেখবে কোনো রকমভাবে আপনি মানে গাড়ি চালাতে কোনো রকম আপনার ভুল হচ্ছে বা আপনি কোনো ভুল করে ফেলছেন, শট করে ধরে ফেলবে। তো অবশ্যই সেন্ট্রাল এভিনিউর কাছে যে কটা সিগন্যাল আছে খুবই কড়া, সব জায়গায় সার্জেন্ট দাঁড়িয়ে থাকে। তো তোমরা গাড়ি যখন সিগন্যাল অবশ্যই ফলো করবে। আর তোমার চোখের সামনে যখনই ওটা রেড হওয়ার আগে অরেঞ্জ হবে, তুমি দাঁড়িয়ে পড়বে। তো এখন আমি আছি, এটা হচ্ছে আমাদের এমজি রোডের ক্রসিং। এখান থেকে ডান দিকে সিগন্যাল দিয়েছে, দেখো ডান দিকে সিগন্যাল দিয়েছে। আমরা ডান দিকে হাওড়ার দিকে যাব। তার আগে বলে রাখি, এমজি রোড থেকে কখনো বাঁ দিকে নেবে না ছোটো গাড়ি, ঠিক আছে? কোনো দিনও বাঁ দিকে নেবে না। আর আরেকটা কথা, এমজি রোড একমাত্র রবিবারের জন্য ছোটো গাড়ির জন্য আসা যাওয়া হয়। ছোটো গাড়ি শুধু রবিবার ওদিক থেকে আসতে পারে। বাকি সময় তোমরা ভিডিওটা ফলো করো, যে কোনো সময় দেখতে পাবে না কোনো ছোটো গাড়ি ঢুকছে, সব বাস দেখতে পাবে আমার ডান দিকে। তো হাওড়া থেকে কোনো দিন যদি আপনারা কেউ নতুন বেরিয়ে আসেন মনে করেন, তো ব্রেবান রোডের ব্রিজে না উঠে বাঁ দিক দিয়ে যদি বড়বাজার বা এমজি রোড শিয়ালদার দিকে যাও, তো এমজি রোড কখনোই ধরবেন না। একমাত্র রবিবার এটা ছাড় থাকে। আর একটা ছাড় থাকে কখন, রাত্রি 9টার পর আর সকালে 8টার আগে, ঠিক আছে? এইটুকু সময় তোমরা মাথায় রাখবে। ভিডিওটা ভালো করে দেখো, বুঝে নাও। রাত্রির 8টার রাত্রি 9টার পর যাওয়া আসা করতে পারবে ছোটো গাড়ি, আর যেতে সবসময় পারবে হাওড়ার দিকে, আর সকাল 8টার আগে পর্যন্ত, আর রবিবার সারাদিন। তো এই হচ্ছে আমাদের এমজি রোড বড়বাজারের যে মেন যে জায়গা, মেন যে ঘাঁটি। দু সাইডে দেখতে পাচ্ছ পুরো বড়বাজার, সব রকম মার্কেট আছে। আর এখানে যত আমাদের ভাইয়েরা সব খাটুনি করে, হ্যাঁ। তো খুব কষ্ট করে এখানে যারা খাটে, তারা না থাকলে কিন্তু বড়বাজার একদম অচল। আর এই রাস্তা খুব ক্রিটিক্যাল রাস্তা, দেখতেই পাচ্ছ। গাড়ি খুব বুঝে সুঝে চালাবে। এই রাস্তায় ট্রামও চলতো, শুধুমাত্র গাড়ি ঘোড়া বেড়ে যাওয়ার জন্য ট্রাম বন্ধ হয়ে গেছে। তো দেখো এখনও ট্রাম লাইন আছে। আর প্রচুর পুরনো বিল্ডিং দু সাইডে। তো সব রকম মার্কেট, ফল, শাড়ি, কাপড়, যাবতীয় জিনিসের মার্কেট এই চত্বরে আছে। আর বড়বাজার বেশ বড়ই মার্কেট। তো গাড়ি যখন চালাবে অবশ্যই ধরে চালাবে, কারণ বড়বাজারের এই যে রোডটা, কোনো রকম যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সার্জেন্ট তোমাকে ধরে নেবে। আর এই হচ্ছে এই রোড দিয়ে, মনে করে ভুল করেও কখনো এই রোড দিয়ে গাড়ি নিয়ে ঢুকবে না। সোম থেকে শনি সকাল 8টার আগে পর্যন্ত ঢুকতে পারো, রাত্রি 9টার পর আবার, তার আগে নয়। আর দেখতেই পাচ্ছ সব কাজ করছে, আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি ক্রসিংয়ে। আর এর আগে কালাকার স্ট্রিট ছিল, কালাকার স্ট্রিটে কখনো রাইট টার্ন নেবে না, ওদিক থেকে শুধু গাড়ি আসে। আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছ একদম সোজা ধাক্কা মারছে উপরে যে ফ্লাইওভারটা, সেটা হচ্ছে বারবান রোড ওপর দিয়ে। মানে যারা ধর্মতলার দিকে যাবে তারা বারবান রোড হয়ে চলে যাবে। তো তোমরা ডান দিকটা ভালো করে নিশ্চয়ই লক্ষ্য করছো বন্ধুরা, যে ডান দিক দিয়ে কিন্তু কোনো ছোটো গাড়ি আসছে না, সব বাস আসছে। তো এই কথাটা খুব মাথায় রাখবে। আর এখানে যে সিগন্যালটা আছে এই ব্রিজের তলায়, খুব সাংঘাতিক সিগন্যাল, কোনো সময় ফেল করবে না। এখান থেকে বাঁ দিকে তুমি যেতে পারো, ডান দিকেও যেতে পারো, ঠিক আছে? ডান দিকে গেলে হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ। আমি হাওড়া স্টেশনে যাব। আরেকটা কথা বলে রাখি, হাওড়া স্টেশনে গিয়ে বা তোমরা গাড়ি নিয়ে কোথায় নামাবে, যদি কমার্শিয়াল ভেহিকলস কোথায়, আর প্রাইভেট হলেও কোথায়। তো হাওড়া ব্রিজটা পার করে দেখো, আমরা হাওড়া ব্রিজটা পুরো পার করব। হাওড়া ব্রিজ জানো খুব ব্যস্ততম ব্রিজ, যেটা মানে হাওড়া কলকাতার একটা খুব বড় একটা মানে পাওনা মানুষের, যে হেঁটে অনেক মানুষ কাজে যায় বড়বাজারে। তো এই ব্রিজ আমাদের ইংরেজদের আমলের ব্রিজ, সবাই জানো, খুব সুন্দর। আর এবার আমি চলে এসেছি একদম ব্রিজ পার করলে এটা আমরা হাওড়ায় চলে এলাম। তো হাওড়া স্টেশনে দেখো, আমি একটা জায়গায় শেডের তলায় ড্রপ করব। তোমরা সোজা গিয়ে ডান দিকে, যদি ইস্টার্ন রেলওয়ে হয় তাহলে এই ডান দিকের শেডের তলায় ড্রপ করবে, হ্যাঁ। আর যদি সাউথ ইস্টার্ন হয় তাহলে একদম সোজা চলে যাবে, গিয়ে অনেকটা গিয়ে স্টেশন বরাবর গিয়ে একদম ইউটার্ন নিয়ে নামাবে, সবাই দেখতে পাবে নামাচ্ছে। তো হাওড়া স্টেশনেও কখনো কোনো ভুল করো না, কারণ এখন একটু ভুল হলেই সঙ্গে সঙ্গে কেস দিয়ে দেবে। দেখো আমি ডান দিকে ঘুরুকে নামাবো, এখানে সব কমার্শিয়াল গাড়ি ড্রপ করছে।
আর যদি তোমরা মনে করো প্রাইভেট গাড়ি, তাহলে সোজা গিয়ে ডান দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে ভেতরে স্টেশনে ঢুকতে হবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে।